আম গাছে দোলনা বানিয়ে ঝুলতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। দোলনার ফাঁস গলায় লেগে মৃত্যু হলো এক নাবালক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার শীতলপুর এলাকায়। জানা গেছে মৃত স্কুল ছাত্রের নাম দীপ নুনিয়া, বয়স 10 বছর। বাবার নাম শঙ্কর নুনিয়া এবং মায়ের নাম দীপালি নুনিয়া। তাদের ছেলে দীপ নুনিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে পড়াশোনা করত। পরিবার সূত্রে জানা গেছে শনিবার সকলের অলক্ষ্যে সে বাড়ির পাশে আম গাছে দোলনা বানিয়ে ঝুলছিল। ওই সময় হঠাৎ করেই দোলনার ফাঁস গলায় জড়িয়ে নিথর অবস্থায় ঝুলতে থাকে। পরে পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আমরা জানতে পারলাম যে ও পুকুর পাতালে আম গাছ ছিল একটা, ওখানে দোলনা ঝুলছিল। দোলনা ঝুলতে ঝুলতে আর রশিটা গলায় লেগে গেছিল, আর করতে পারেনি, রশিটা সুতা। তারপরে ওর মা ছিল বাইরে গোথাই করছিল, ওর বাবা সানি গুরুর জন্যই করছিল। ওর বাবা গেল তো দেখছে যে আমার ভেতরে এই অবস্থা। তারপরে আনলাম চাঁচল বলছে না। ব্যাপারটা হচ্ছে কি, মানে বাড়ির পেছন দিকে একটা পুকুর আছে, পুকুরের উপরে একটা আমের গাছ। সেখানে ওই বাচ্চাটা প্রত্যেকদিন ওখানে খেলাধুলা করছিল, আবার হিলনা পিটছিল। কালকে যে কেমনি কী হয়েছে মানে বলা যাচ্ছে। ওই হিলনা পিটতে গিয়ে গলায় দড়িটা বেঁধে বেঁধে যাওয়ার পরে মানে ওর বাবা কিছুক্ষণ পরে গিয়ে দেখছে মানে এরকম ব্যাপার আছে, ফাঁসি লাগা। তখন ওকে নিয়ে এসে তারপরে চাঁচল হসপিটালে আনার পরে মহান নভেম্বর বিপ্লবের 108তম বর্ষের স্মরণে এবং সিপিআইএম এর ইংরেজবাজার শহর এরিয়া কমিটির 3য় সম্মেলন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মালদা জেলা সিপিআইএম সদর কার্যালয় মিহির দাস ভবনে। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অম্বর মিত্র, সিপিআইএম নেতা দোলন চাকি, বিশ্বরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই এদিন প্রায় 70 জন সিপিআইএম নেতাকর্মী শিবিরে রক্তদান করেন বলে জানা গেছে। সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইংরেজবাজার শহর এরিয়া কমিটির 3য় সম্মেলন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে জেলা সদর দপ্তর মিহির দাস ভবনে। এবং আজকের দিনটা 17ই নভেম্বর, মহান নভেম্বর বিপ্লবের 108তম বার্ষিকী। ফলে এই নভেম্বর বিপ্লবের 108তম বার্ষিকীতে এই রক্তদান শিবির একটা বিশেষ তাৎপর্য বহন করে। সিপিআইএমের যে সকল কর্মী, নেতৃত্ব, সংগঠক এই রক্তদান শিবির সংগঠিত করছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। গত 66 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও কার্তিক মাসের পূর্ণ সংক্রান্তি তিথিতে সরানন কার্তিক পুজোয় ব্রতী হলেন মালদার হবিপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের বাসিন্দারা। শনিবার রাতে ঋষিপুরের দক্ষিণ চাঁদপুর বাজারে মহা ধুমধামে পূজিতা হলেন দেব কার্তিক। সার্বজনীন এই কার্তিক পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবারও 2 সপ্তাহব্যাপী মেলার আয়োজন রয়েছে। সঙ্গে রয়েছে যাত্রাপালা, গান সহ নানান অনুষ্ঠানের আয়োজন। ভক্তদের বিশ্বাস, সরানন কার্তিকের কাছে পুত্র সন্তান লাভের মানত করলে সেই মানত কখনোই বিফলে যায় না। তাই দিন দিন ব্যাপ্তি বাড়ছে ঋষিপুর অঞ্চল সার্বজনীন কার্তিক পুজোর। বছর আগে 4 জন মিলে পূজাটা শুরু করে, তখন থেকে পূজাটা কন্টিনিউ আমাদের এখানে হয়ে আসছে। আমাদের এখানে 6 নাইট থেকে শুরু করে 8 নাইট 10 নাইট অবধি যাত্রাপালা, গান হয়। 12 হাতের কার্তিক, 6 মাথার কার্তিক। আমাদের এখানকার কার্তিক পূজার কার্তিক ভগবানের যে বিশেষত্ব সেটা হচ্ছে এখানে দূর দূর থেকে লোকে ছেলে সন্তানের জন্য এখানে ভগবানের কাছে আবেদন করেন, ভগবানের কাছে মানত রাখেন। আর কার্তিক ঠাকুর আমাদের এখানে পূর্ণ করে। আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা দেখে আসছি। শনিবার রজত জয়ন্তী বর্ষে নজর কাড়া কার্তিক পুজোর ছবি নজরে এলো পুরাতন মালদায়। পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পাড়া সামুন্ডাই কলোনির আদর্শ শক্তি সংঘের পক্ষ থেকে এদিন জমকালো কার্তিক পুজোর আয়োজন করা হয়।
যা ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা। তবে পুজো উদ্বোধনের প্রাককালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রতিমা আনয়ন করা হয়, যা নজর কাড়ে পুরাতন মালদাবাসীর। মঙ্গলবাড়ি ভামনদাই কলোনি আদর্শ শক্তি সংঘের রজত জয়ন্তী বর্ষ এবার আমাদের বাবা কার্তিকের উদ্বোধন। আমাদের আজকে থেকে শনিবার পর্যন্ত লাগাতার পরপর বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠান আছে, প্লাস আমাদের বহিরাগত বিটিভি সারেগাঁও পাক খ্যাত শিল্পী সমন্বয়ে একদিন অনুষ্ঠান। নভেম্বর জি বাংলা সারেগাঁও খ্যাত অঙ্কিতা রায়ের সুসজ্জিত এক অনুষ্ঠান হবে, সেখানে আমরা সমস্ত মালদাবাসীকে আমন্ত্রণ